তিনি চলে গেছেন বহু বছর হয়ে গেল, তবুও তাকে নিয়ে চর্চা আজও বিন্দুমাত্র কমেনি। বরং মহানায়কের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নানা রকম আলোচনা চলে আসছে। উত্তম কুমারের সঙ্গে তখন বহু নায়িকার নাম জড়ালেও সুপ্রিয়া দেবীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা ছিল সবথেকে বেশি। ডিভোর্সি সুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহিত উত্তম কুমারের সম্পর্ক নিয়ে নানা ধরনের কটু কথাও হয়েছে। তাদের একসাথে থাকা মেনে নিতে পারেনি অনেকেই, আর এর প্রভাব এসে পড়েছিল সুপ্রিয়া কন্যা সোমা চ্যাটার্জির জীবনেও। সুপ্রিয়া দেবী ও বিশ্বনাথ চৌধুরীর একমাত্র কন্যা সোমা, তবে বাবা বলতে তিনি বরাবর উত্তম কুমারকেই চিনেছেন। দাম্পত্য জীবনে কলহের কারণে সুপ্রিয়া দেবী ও বিশ্বনাথ বাবু আলাদা হয়ে যান। সোমা বড় হলে তার নামের পাশে চ্যাটার্জি পদবী বসে। শোনা যায় উত্তম কুমার নাকি তাকে দত্তক নিয়েছিলেন, কিন্তু তিনি তার দত্তক কন্যাকে স্বীকৃতি দিয়ে যেতে পারেননি, কারণ আইনিভাবে তা সম্ভব ছিল না। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো বিবাহিত পুরুষ যদি সন্তান দত্তক নিতে চান, সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমতি থাকা বাধ্যতামূলক। তখন আইনত উত্তম কুমারের স্ত্রী ছিলেন গৌরী দেবী। সুপ্রিয়া দেবীকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেও আইনিভাবে তা কখনোই সম্ভব হয়নি, কারণ গৌরী দেবী ও উত্তম কুমারের আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি। তাই সোমাকে উত্তম কুমার দত্তক নিতে চাইলেও তাঁর স্ত্রী গৌরী দেবী রাজি হননি। মহানায়কের প্রয়াণের পর যখন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চর্চা শুরু হয়, তখন উত্তম কুমারের দত্তক কন্যার বিষয়টিকে অবৈধ ধরা হয়। ফলে উত্তম কুমারের সম্পত্তির কোনো অংশ পাননি সুপ্রিয়া দেবী ও সোমা। তবে সম্পত্তির ভাগ না পেলেও সোমাকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত রাখেননি মহানায়ক। উত্তম কুমারের ছেলে গৌতমের মতোই সোমাও মহানায়ককে ডাকতেন বাবি বলে। সোমার সঙ্গে উত্তম কুমারের যখন আলাপ হয়, তখন তিনি খুবই ছোট। বিদ্যালয়ে পড়ার দিনগুলি থেকে উত্তম কুমারের প্রতি তাঁর অধিকার বোধ জন্মায়। কলেজে পড়ার সময় থেকেই বাবি উত্তম কুমারকে নিয়ে গর্ববোধ করতেন কন্যা সোমা। বলতেন, সবাই যাকে এক পলক দেখতে চায় সেই মহানায়ক থাকেন তাঁদের বাড়িতেই। উত্তম কুমার পিতার মতোই সোমার বিয়ের সময় কন্যা সম্প্রদান করেছিলেন। মেয়ের বৈবাহিক জীবন সুখের না হওয়ায় তিনি মেয়েকে নিয়ে চিন্তায় থাকতেন। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি চেয়েছিলেন মেয়ে সোমা যেন তাঁর স্বামীর কাছেই ফিরে যান। বর্তমানে সোমার 2 সন্তান রয়েছে, এক মেয়ে এবং এক ছেলে। সোমার পুত্র শন ব্যানার্জি বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়ক। সোমা নিজেও একসময় মহানায়কের হাত ধরে টলিউডে পা রেখেছিলেন। 2-4টি বাংলা ছবিতে অভিনয়ও করেছেন সোমা। তার মধ্যে 1979-র পক্ষীরাজ এবং 1981-তে মুক্তি পাওয়া কলঙ্কিনী কঙ্কাবতী উল্লেখযোগ্য। মহানায়ক চলে যাওয়ার পর সুপ্রিয়া দেবীকে টলিউড এক প্রকার ব্যান করে। তারপর আর সুপ্রিয়া দেবীকে খুব বেশি ছবিতে দেখা যায়নি। আর এর খারাপ প্রভাব পড়ে সোমার উপরেও। তাঁর কেরিয়ার ডানা মেলার আগেই মুখ থুবড়ে পড়ে। আজ উত্তম কুমার নেই, সুপ্রিয়া দেবীও নেই। সোমা তাঁর 2 সন্তানকে নিয়ে বেশ ভালোই আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।